মুসলমান সংখ্যায় কিন্তু আমরা কম না। সারা পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান। এত কোটি মুসলমান থাকা সত্ত্বে আজকে প্যালেস্টাইনে আমার মুসলমান ভাইয়েরা নির্মমভাবে কাফিরদের, বেদিনদের, ইসরায়েলিদের, ইহুদিদের হামলার শিকার হচ্ছে, ঠিক কিনা? প্রায় 50,000-এর মতো মুসলমান নারী, পুরুষ, শিশু মৃত্যুবরণ করেছে, শাহাদাতের শরা পান করেছে। অন্যান্য দেশেও মুসলমানরা মার খাচ্ছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وطبيبنا وحبيبنا ووسيلتنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا रहमत आलम जहां का सब उजाला कर दिया, रहमत रहमान का मरकज मदीना बन गया। अल्लाह
জুড়ে সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আবারও বলছি, যারা পিছনে আছেন আপনারা সামনে না আসলে যেমন আমার খুব অসুবিধা হইতেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, একটু কষ্ট দিতে চাই। আপনারাও যারা আছেন আপনারা সামনে না আসলে যেমন আমার অসুবিধা হইতেছে, এইরকম মনে হইতেছে। একটু সামনের দিকে আসেন। আর নবী পাকের শানে হৃদয় উজাড় করে অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহর হাবিবের ভালোবাসা নিয়ে, নবীজির মহব্বত নিয়ে হৃদয় থেকে আল্লাহর নবীর শানে সালাত ও সালাম দুরূদ পাঠ করে সবাই পড়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রোয়ে খুরশিদের রিসালত হায়দর খশিন্দে জাহাঁ হায় শুআয়ে নূরে আফজা গুলবনে আনওয়ার সে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 জুড়ে আল্লাহ 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 লা আল্লাহ 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 লা ইলাহা। মায়া মেনা স্বপ্ন দেখলেন গর্বে তাহার নূর। মায়া মেনা স্বপ্ন দেখলেন গর্বে তাহার নূর। সেই নূরেরই নাম রাখিলা মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ। নূরের নবী আসলেন যখন দুনিয়ার মাঝার। নূরের নবী আসলেন যখন দুনিয়ার মাঝার। হরে কাবা গড়ে সিজদা করে আমিনার দোয়ার নবীজি। আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু
মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যান, মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যান। জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী পাদুল্লাহ মাতুরাপুর হযরত হাবিব শাহ রহমতুল্লাহ আলাইহির ইসালে সব উপলক্ষে 11তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের পরম ও চরম শ্রদ্ধাভাজন সভাপতি পীর জনাব তাজউদ্দিন সাহেব মতুল রাধাপুর, সহসভাপতি হিসেবে আছেন হজরত মাওলানা হাফিজ উমর ফারুক সাহেব, খতিব মথুরাপুর জামে মসজিদ, হাজি মোহাম্মদ সুলেমান মিয়া সাহেব মথুরাপুর। আজকের এই মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ শুধু চট্টগ্রাম থেকে আগত জাতির সূর্য সন্তান হজরত মাওলানা কারি উমর ফারুক কারি জয়নুল আবেদিন ফারুকি সাহেব। আমার পূর্বে যিনি বক্তব্য দিলেন হজরত মাওলানা বেলাল আহমদ বেলালি সাহেব বক্তব্য প্রদান করেছেন, নসিহত প্রদান করেছেন হজরত মাওলানা ইখলাসুর রহমান সাহেব, হজরত মাওলানা হাফিজ কামাল উদ্দিন সাহেব, দিগার হজরত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, পর্দার আড়ালে অবস্থানরত আমাদের মুহতারামা মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদের সকলকে সুস্থ শরীরে আজকের এই মাহফিলে আসার, বসার, শোনার, অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সুন্দর পরিবেশে বসার সুযোগ দিয়েছেন। এজন্য কি আপনারা খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? বেশি খুশি হলে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, সমগ্র বাংলাদেশে ওয়াজ নসিহত কম চলছে না। শীত মৌসুমে হোক আর গরম মৌসুমে হোক, শীত মৌসুমে বেশি হচ্ছে। কোরআন হাদিসের আলোচনা, ওয়াজের মাহফিল, তাফসিরুল কোরআনের মাহফিল, বিভিন্ন নসিহতের মাহফিল, মসজিদের মিনার থেকে জমার খতবাগণ, খতিবগণ প্রতিদিনই প্রতিনিয়ত বয়ান দিচ্ছেন, সবগুলি আমরা শুনতে পাচ্ছি। অসংখ্য অগণিত নসিহতের কথা বলা হচ্ছে, কিন্তু সেগুলি আমাদেরকে অ্যাকশন করছে না, আমি মনে করতেছি। কি বলেন আপনারা? এর একটি মাত্র কারণ, সহিহ বুখারী শরীফে আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে উম্মতের কান্ডারি নবী, উম্মতের রুহানি ডাক্তার, এই পৃথিবীতে যতগুলি ডাক্তার আমরা পাই সব ডাক্তার হলো মানুষের শরীরের ডাক্তার। আপনার শরীরের মধ্যে কি অসুখ হয়েছে, ক্যান্সার হয়েছে, ডায়াবেটিস হয়েছে, আরও অনেক রোগ, সেইগুলি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, আল্ট্রাসোনোগ্রাফি, বিভিন্ন টেস্টের মাধ্যমে এগুলি জানা যায়, ঠিক কিনা? কিন্তু রুহানি চিকিৎসা এটা সবাই কিন্তু জানতে পারে না। রাহমাতুল আলামিন, নূরুন আলা নূর, খায়রুল বাশার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, ১৫০০ বছর পূর্বে সহিহ বুখারী শরীফে যেই হাদিসখানা স্থান পেয়েছে, রাসূলুল্লাহ বলেছেন,
আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। নবীজি বলেছেন মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। শরীরের মধ্যে কি আছে? একটা গোশতের টুকরা আছে। আচ্ছা, আমি এর আগে আরেকটি কথা বলতে চাই, আপনারা কি আমার কথাবার্তা আপনারা বুঝেন? আলহামদুলিল্লাহ। আমি এর আগে আরেকটি কথা বলতে চাই, আমাদের দেশের ওয়াজটা এটা আলোচনাটা দুই ধরনের হয়ে গেছে। এক ধরনের আলোচনা হলো বুঝাবুঝি, আরেক ধরনের আলোচনা বা ওয়াজ হলো ফাটাফাটি। আপনাদের কোনটা দরকার? বুঝাবুঝি দরকার না ফাটাফাটি দরকার? আমি এই কথাটা কেন বললাম, আমি সেই দিন গাড়িতে যাচ্ছি, তখন দুই ছেলে বলতেছে যে গতকালকে যে ওয়াজ হয়েছিল সেই ওয়াজটা ছিল খুব ফাটাফাটি। বুঝতে পারছেন কথাটা কি? বুঝাইতে পারছি? ওয়াজ ফাটাফাটি না বুঝাবুঝি। ওয়াজ হলো বুঝাবুঝির বিষয়, বোঝার বিষয়, কোরআন হাদিসের বিষয়। এটা ফাটাফাটি বিষয় নয়, এটা হলো বুঝার বিষয়। ওলামা হযরতগণ কি বলেন? এই ফিতনার যুগে আমরা কি গ্রহণ করছি? আমাদের পরিবার পরিজন, আমাদের সন্তানেরা কোরআন সুন্নাহর কোন ইলম কোন জ্ঞানগুলি গ্রহণ করেছে, সেইটা হলো বুঝার বিষয়। ১৫০০ বছর পূর্বে ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের দেহের মধ্যে শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যদি ভালো থাকে তাহলে সব কিছু তার ভালো লাগে। এই গোশতের টুকরা নষ্ট হয়ে গেলে ভালো জিনিসও ভালো লাগে না। নবীজি সাবধান করে বলেছেন, আলা ওয়াহিয়াল কলব। আমরা আরবি মাদ্রাসায় পড়াই, আমি আরবি বিষয়ের একজন লেকচারার। আলা যে শব্দটা ব্যবহার করা হয় এটা হলো সতর্কতামূলক একটা অক্সিলিয়ারি ভার্ব। এটা সতর্কতার জন্য এই শব্দটা ব্যবহার করা হয়, আলা। কোরআন শরীফে অসংখ্য জায়গায় আল্লাহ আলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন আলাহ। হাদিস শরীফেও বলেছেন আলাহ। বুখারী শরীফের অসংখ্য জায়গায় রাসূলুল্লাহ হাদিসে বলেছেন আলা আলা আদুল্লুকুম আলা ইন্না ফিল জাসাদে। রাসূলুল্লাহ সাবধান করে বলেছেন, তোমাদের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যদি ভালো থাকে, ভালো জিনিস বলেন, ভালো জিনিস ভালো লাগে। গোশতের টুকরা যদি ভালো থাকে না, ভালো জিনিস ভালো। এই ওয়াজের মাহফিলে এত কম লোক হওয়ার কথা নয়। কি বলেন? এত কম লোক হওয়ার কথা নয়। এর কারণ হলো রাহমাতুল লিল আলামিন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন নবীদের নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মানুষের দেহের মধ্যে যে গোশতের টুকরাটা এটা যদি নষ্ট হয়ে যায় তার আর কোনো জিনিস ভালো লাগে না। ডায়াবেটিস রোগী যতই উন্নত মানের খাবার হোক না কেন এটা তার জন্য বিপদ, ঠিক কিনা? ওয়াজের মাহফিলে যতই কোরআন হাদিসের কথা বলা হোক না কেন, এক ভাই এখানে বলেছেন যে কোরআন হাদিসের আলোচনা হবে, কোরআন হাদিসের আলোকে আলোচনা হবে। কোরআন শরীফ যদি সারা মুখস্থই বলে দেওয়া হয়, রাসূলুল্লাহর সম্পূর্ণ হাদিস শরীফ যদি মুখস্থ বলে দেওয়াই হয়, তারপরেও কাজ হবে না। কি হবে না? কাজ হবে না। দেহের মধ্যে যে গুরুত্বপূর্ণ অংশটুকু সেটা নষ্ট হয়ে গেছে। এই অংশের নাম হইল কলব। এই অংশের নাম কি বলেন? কলব নষ্ট হয়ে গেলে ভালো ওয়াজে ভালো কাজ হবে না। একবারে মক্কা মুকাররমার ইমাম সাহেব যদি এসে ওয়াজ করেন, দেখবেন আগামীকাল কেউ নামাজ পড়বে না। মদিনা মুনাওয়ারার ইমাম সাহেব যদি এখানে এসে ওয়াজ করেন, দেখবেন সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়বে না, বেবিচার অন্যায় অসত্য পথ থেকে ফিরে আসবে না, সুদ ছাড়বে না, ঘুষ ছাড়বে না, অন্যায় ছাড়বে না, কারণ গোশতের টুকরাটা নষ্ট হয়ে গেছে।
এখন এই গোশতের টুকরাটা আগে ঠিক করা দরকার, কি বলেন? এখন প্রশ্ন হলো যে গোশতের টুকরা তো এইটা একদিনে নষ্ট হয় নাই, কি বলেন? একদিনে নষ্ট হয়েছে না, বয়স হয়ে গেছে আপনার 70 বছর 80 বছর। এক ভদ্রলোক, আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনার বয়স কেমন হবে, আপনি এখনো দেখি নামাজ পড়েন না। না, বয়স বেশি হয় নাই, 70 হয়েছে। 70 হওয়ার পরেও বলতেছে বয়স বেশি হয় নাই, আর কত বয়স লাগবে ওনার? আমার ভাইরা, নবীজি বলেছেন গোশতের টুকরা যখন নষ্ট হয়ে যাবে ভালো জিনিসও ভালো লাগবে না। যাদের অন্তরটা নষ্ট হয়ে গেছে, দুনিয়ার সেরা আওয়াজ দিয়েও তাদের অন্তরকে পরিচ্ছন্ন করা যাবে না। এই অন্তরকে পরিচ্ছন্ন করার একমাত্র মাধ্যম হলো আল্লাহর জিকির। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই অন্তরকে পরিচ্ছন্ন করার একমাত্র মাধ্যম হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির, তার সাথে সাথে আল্লাহর নবীরও জিকির। কারণ আল্লাহর নবীর জিকির হলে আল্লাহর জিকির হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ। যে ব্যক্তি আমি রাসূলের জিকির করেছে সে যেন আল্লাহর জিকির করেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এর আগে আমি একটি ঘটনা বলি আমার মূল আলোচনায় যাওয়ার আগে। এক জায়গায় মুকাশাফাতুল কুলুব নামক কিতাবের মধ্যে হযরত ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একটা ওয়াকিয়া এনেছেন। আমি সাধারণত কোনো ওয়াকিয়া এগুলি বলার অভ্যাস আমার নাই, যেহেতু আমি একজন আরবি বিষয়ের একজন লেকচারার, আমার হলো পড়ানো অভ্যাস। আমি দুই একটি কথা কোরআন হাদিসের আলোকে বলতে চাই, যেগুলি আমাদের সকলের হেদায়েতের জন্য আখিরাতের পাথী হিসেবে কাজে লাগবে। প্যারা হাজরিন, এক ব্যক্তি এক মাঠে দাঁড়িয়ে আছে। তিনি দেখলেন আরেকজন কুসরি এবং ময়লায় আবর্জনায় ভরপুর এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কে, তোমার পরিচয় কি? ময়লা আবর্জনায় যিনি ভরপুর হয়ে যিনি দাঁড়িয়ে আছেন, ভালো লোকটি বললেন যে তুমি কে? তখন সে বলল যে আমি হচ্ছি তোমার আমলের ওই খারাপ অংশ, আমি হচ্ছে তোমার পাপ সমূহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি হচ্ছে তোমার দাম্ভিকতা, আমি হচ্ছে তোমার অহংকার, আমি হচ্ছে তোমার পাপ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইখানে যে এই কথাটা বলা হয়েছে, সে বলতেছে আমি আর অন্য কেউ নয়, আমি হচ্ছি তোমার আমলের ওই খারাপ অংশটুকু, আমি হচ্ছে তোমার দাম্ভিকতা, আমি হচ্ছে তোমার অহংকার। আমাদের মধ্যে অহংকার আসেনি না? না ভাই, চরম অহংকার। মোটামুটি যদি একটা ছেলে লন্ডন দিতে পারে, আমেরিকায়, ইউরোপের কোনো রকম যদি গিয়ে সেটেল হইতে পারে, দেখবেন তার অহংকারে আর গ্রামে থাকতে পারবেন না। এরকম লোক আসেনি না? লোক বলতেছে যে আমি হচ্ছি তোমার পাপ, তোমার অহংকার। বিবেকবান লোক বললেন আরে ভাই, বড় সুন্দর একটা পরিচয় দিয়েছ, তোমার থেকে আমার বাঁচার উপায় কি? অহংকার থেকে আমি বাঁচতে হবে, আমি দাম্ভিকতা থেকে বাঁচতে হবে, আমি সকল প্রকার ব্যভিচার, অবিচার, অত্যাচার, নির্যাতন, জুলুমের মতো মারাত্মক অপরাধ থেকে আমি বাঁচতে হবে। বাঁচার উপায় কি? ওই গুনাহ পাপটা মানুষের আকৃতি ধারণ করে। সে বলতেছে, ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলেন, মুকাশাফাতুল কুলুব নামক কিতাবে, ওই পাপ বলতেছে যে ওই দাম্ভিকতা পাপ থেকে বাঁচার জন্য একটি উপায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটি বলল উপায়টা কি? দাম্ভিকতা আমাদের মধ্যে আসেনি না ভাই বলেন? আমাদের মধ্যে অহংকার আসেনি না বলেন? আমাদের মধ্যে পাপের কাজ আসেনি না বলেন? কোনটায় কতটা যে মিশা কথা বলেন। দেখবেন আপনি এই মথুরাপুর আছেন, ফোন দিলে বলতেছে যে আমি এখন মৌলভীবাজার আছি অথবা আমি ঢাকায় আছি। এরকম মিশা মাত্র অভ্যাস আমাদের সমাজে আসেনি না নাই? এমনও ঘটে
যে ফোনে কথা বলতে বলতে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়ে গেছে মিথ্যা বলতে বলতে, নাউজুবিল্লাহ বলেন। এটা আমার জীবনে একটা ঘটেছে, আমি মিথ্যা বলতেছি না, আল্লাহ সাক্ষী করে বলতেছি। কোনো এক ব্যক্তিকে আমার প্রয়োজনে আমি ফোন দিয়েছিলাম, তো সে বললো যে সে অনেক দূরে আছে। আমি বললাম ঠিক আছে। আমার 2 মিনিট গেছে না, গাড়ি ক্রস করতেও সে দেখলাম যে একটা গাড়িতে আমার পাশ দিয়ে যাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। এইরকম মিথ্যা বলার অভ্যাস আমাদের সমাজে আসেনি না নাই? আজকের ওয়াজ শুনে যদি কোনো মানুষ মিথ্যা বলার মতো অপরাধ ছেড়ে দেয়, আমার জীবন সার্থক হয়ে যাবে, এই লাখ লক্ষ টাকা খরচ করে ওয়াজের মাহফিল আঞ্জাম দেওয়া আপনাদের সার্থক হয়ে যাবে, ঠিক কিনা? নবীজি বলেছেন আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা সকল পাপের মূল। হায় হায়, দুঃখ রাখার জায়গা কোথায়? বাংলাদেশে কত বক্তা যে কত মিথ্যা কথায় ধরা পড়তেছে। বলতেছে যে সে এখন আর হেলিকপ্টারে চড়ে না, এখন রকেটে চড়ে, আরো কত কিছু, আমি সেদিকে যাচ্ছি না। আরো কত কিছু যে বাজে বকওয়াস কথাবার্তা যে শুরু হয়েছে, আল্লাহ মাফ করুক তাদেরকে, সবাই বলে আমিন। আল্লাহর হাবিব বলেছেন আল কিযবু উম্মুজ যুনুব, সব পাপের মধ্যে বড় পাপ হলো মিথ্যা বলা। মিথ্যা বলা যদি ছেড়ে দিতে পারেন, কলবটা ঠিক হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মিথ্যা বলা ছেড়ে দেন, বেশি বুজুর্গি লাগবে না, মিথ্যা বলা ছেড়ে দেন। এই লোকটা বলল ভাইরে তোমার পরিচয়টা কি? সে বলল আমি তোমার পাপ। লোকটি বলল তোমার মতো অপরাধ থেকে আমার বাঁচার উপায় কি? বাঁচার উপায় সে বলে দিল আসসালাতু আলান নবী, আসসালাতু আলান নবী, আসসালাতু আলান নবী নূরুন, নবীর উপর দুরূদ পড়া এটা এমন একটা নূর, আলো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীর উপর দুরূদ পড়া এটা কি? সবাই বলেন এটা কি? নূর। নূরের বাংলা অর্থ হলো আলো। নূরের বাংলা অর্থ আলো। আমি আগেই বলছি যে আমাদের আলোচনাটা হবে বুঝাবুঝি না খেসাখেসি? কোনটা? বুঝাবুঝি। এই পাপ বলে দিল আসসালাতু আলান নবী নূরুন মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি 80 মাররাতান গাফারাল্লাহু লাহু যুনুবা 80 আমান। পাপ বলে দিয়েছে। পাপ থেকে কিভাবে আপনি বিরত থাকবেন এটা বলে দিয়েছে। তার কাজ হলো আসসালাতু আলান নবী নূরুন, নবীর উপর দুরূদ পড়া এটা নূর, এটা আলো। কোন জায়গার আলো? আলাস সিরাত। সিরাত কি? সিরাত হচ্ছে হাসরের ময়দানে একটা ব্রিজ হবে, পুল হবে। যেই পুলটা হবে চুলের চাইতেও বারিক এবং তীক্ষ্ণ ধারালো। অমাবস্যার রাত্রির মতো অন্ধকার থাকবে। টর্চ লাইট নিয়ে যাওয়ার সুযোগ আসেনি, ইলেকট্রিকের সুযোগ থাকবো নি এই জায়গায়? বলেন সুযোগ থাকবে না, কোনো ইলেকট্রিকের সুযোগ থাকবে না, কোনো আলো থাকবে না। আল্লাহর হাবিব বলেন আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত, আমার উপর দুরূদ পড়া এটা এমন একটা আলো হবে যে আলোটা ফুলসিরাতের পুলের মধ্যে পাওয়ার লাইটের কাজ করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে টাকা লাগেনি রে ভাই। আপনারা পিছের যারা আছেন সামনের দিকে মেহেরবানি করে সামনের দিকে আসেন। আমি কিন্তু বেশি সময় আলোচনা করব না। আমি আশা করছি এখান থেকে যাওয়ার পরে আগামীকাল ভোরেই ফুলতলি সাহেব কিবলার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আমি দারুল কিরাতের একজন নগণ্য কারি সাহেব, তো আগামীকালকে আমাদের সাহেব বাড়ি যেতে সেখানে 10টার আগেই যেতে হবে, যেহেতু আমাদের দারুল কিরাতের নিয়োগ অনুমোদনের খামিজ সেন্টারের মৌলভীবাজার জেলার কাজ, সেই জন্য আমার যাওয়া লাগবে। এই জন্য বেশি সময় আপনাদেরকে দিব না, আপনাদের বিরক্তির কারণ হব না।
যারা পিছনে আছেন একটু সামনের দিকে আগাইয়া বসেন। হাজিরিন, পাপ বলে দিল, পাপ থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন, রক্ষা পাবেন কিভাবে, গুনার কাছ থেকে রক্ষা পাবেন কিভাবে, পাপই বলে দিচ্ছে। সে বলল, আল্লাহর হাবিব বলেছেন, আসসালাতু আলান নবী নূরুন মান সাল্লা আলাইয়া ইয়াওমাল জুমআতি 80 মাররাতান গফারাল্লাহু লাহু যুনুবা 80 আমান। সে বলল, আমি একটা ছোট্ট আমলের কথা বলতেছি, এই আমলটা যদি করতে পারো এই মারাত্মক, এই ঘৃণিত অপরাধ গুনার কাজ থেকে তোমার জন্য বাঁচা সম্ভব। সেটা হলো আল্লাহর নবীর উপরে বেশি করে দুরূদ শরীফ পড়বে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বেশি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়বে। লাভ হবে কি? নূরুল আলা সিরাত, এটা আলো হবে, এটা আলো হবে, পাওয়ার লাইটের কাজ করবে। হাসরের ময়দানে বয়াল দিনে যখন ফুলসিরাত পার হবেন, এই দুরূদ শরীফের আলোর মাধ্যমে পাওয়ারে আপনি পার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যারা জুমআর দিনে দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের উপর 80 বার দুরূদ শরীফ পড়বে। কতবার? আয় হায়, গল্পে আর মোবাইলের ফিল্ম দেখতে দেখতে কত ঘন্টা আমাদের বাইদের চলে যায়। আমার দয়াল নবীজির উপরে 80 বার যারা দুরূদ শরীফ পড়বে জুমআর দিনে, কোন দিনে? জুমআর দিনে, সাইয়্যিদুল আইয়াম। জুমআর দিনে যারা 80 বার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়বে, তেলাওয়াত করবে, পড়বে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফের আমল আমাদের মধ্যে আসেনি না? দুরূদ শরীফের আমল থেকে যারা বিমুখ হয়েছে, দুনিয়ার সব নিয়ামত থেকে তারা বিমুখ হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এক ব্যক্তি, রাসূলুল্লাহর উম্মতের মধ্যে এক ব্যক্তি মারা গেলেন। মারা যাওয়ার পরে তিনি খাবে দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, রাসূলুল্লাহকে দেখলেন। দেখার পরে দেখলেন যে রাসূলুল্লাহ তার দিকে মুখ করে চাইতেছেন না, অন্যদিকে মুখ ফিরাই নিয়েছেন। হায় হায়, আল্লাহর হাবিবকে যারা খাবে দেখেছে, এখানে একটা মাসলা বলি, আল্লাহর হাবিব বলেছেন, মান রাআনি ফাকাদ রাআনি। যারা রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছে নিশ্চয় সে রাসূলুল্লাহকে খাবে দেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, লা ইয়াতামাসসাল লিয়াশ শায়তান। শয়তান রাসূলুল্লাহর আকৃতি ধারণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীজিকে এমন পাওয়ার দিয়েছেন, শয়তান খাবে, সে বলতে পারে আমি আল্লাহ বলতেছি, কিন্তু এটা বলতে পারবে না আমি রাসূলুল্লাহ বলেছি। রাসূলুল্লাহর আকৃতি ধরার ক্যাপাসিটি শয়তানের নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা আমার দয়াল নবীজির স্পেশালিটি। এক ব্যক্তি খাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবে দেখলেন। দেখার পরে দেখলেন যে রাসূলুল্লাহ তার দিক থেকে মুখ ফিরাইয়া নিছেন। রাসূলুল্লাহ তার দিক থেকে কি মুখ ফিরাইয়া নিছেন। যার জন্য রাসূলুল্লাহর ভালোবাসা আছে তার জন্য দুনিয়াও আছে, আখিরাতও। রাসূলুল্লাহর ভালোবাসা যার মধ্যে নাই, দুনিয়াও নাই, আখিরাতও নাই। সে যদি বিশ্ববিখ্যাত আলিমই হয়, যার মধ্যে আমার রাসূলের প্রেম নাই, আমার রাসূলের ভালোবাসা নাই, সে মুচুর চেয়েও আরো ছোট। জুলে বলেন ঠিক কিনা? যার মধ্যে আমার রাসূলের ভালোবাসা আছে, যার হৃদয়ের মধ্যে আমার রাসূলের প্রেম রয়েছে, যার মধ্যে আমার রাসূলের মহব্বত রয়েছে, সে যদি একেবারে পথিক হয়, সে যদি সমাজের একেবারে নিকৃষ্ট মানুষ হয়, আমি তাকে কদমবুসি করব, ঠিক কিনা? কারণ তার ভিতরে আমার রাসূলের মহব্বত রয়েছে, ঠিক কিনা? প্যারে হাজিরিন, বলতেছিলাম এক ব্যক্তি খাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, রাসূলুল্লাহ তার থেকে মুখ ফিরাইয়া নিছেন।
লোকটি প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলা ঠিক আছে নি? ইয়া রাসূলুল্লাহ বলবেন না তো কি বলবেন? যতগুলি যুদ্ধ হয়েছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেছেন, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। মুসিবতে পড়েছেন সাহাবায়ে কেরাম ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা বলেছেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, লোকটি খাবে দেখলো রাসূলুল্লাহ তার দিক থেকে মুখ ফিরিয়ে আনিছেন। বিনয়ের সহিত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনেন না? ওগো আমার দয়াল নবীজি, ওগো রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি নবী, আপনার দিকে একবার তাকাইলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আপনার চেহারার দিকে তাকালে ইয়া রাসূলুল্লাহ ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকানোর প্রয়োজন হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহেরবানি করে বলুন, আপনি কি আমাকে চিনেন না? আল্লাহর হাবিব বলেন, এ আমার হতভাগা উম্মত, আমি তোমাকে চিনি। আল্লাহর হাবিব বললেন, এই লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে চিনেন তাহলে মুখটা ফিরিয়ে আনিলেন কেন? আল্লাহর হাবিব বললেন, মুখটা এই জন্য ফিরিয়ে নিয়েছি, যখন আমার শানে দুরূদ শরীফ পড়া হইত, যখন আমার নাম লওয়া হইত, যখন রাসূলের নাম লওয়া হয়, যখন রাসূলুল্লাহর নাম লওয়া হইত, তখন তুমি দুরূদ শরীফ পড়তে না এবং তুমি আমার উপর দুরূদ শরীফ পড়তে না। এই জন্য আমি তোমাকে চিনতে পারতেছি না। জোরে বলেন নাউযুবিল্লাহ। লোকটি অত্যন্ত বিনয়ের সহিত বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অপরাধ করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আর দুরূদ শরীফের আমল ছাড়বো না যতদিন বেঁচে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়তে গিয়ে আপনাদের আপত্তি আছে? আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়তে হলে টাইটেল পাস লাগে না রে ভাই। আল্লাহর হাবিবের প্রতি দুরূদ শরীফের আমল করতে হলে মাস্টার ডিগ্রি পাস লাগে না, বিচক্ষণ হওয়া লাগে না, সিয়াসিত তার সব কিতাব মুখস্থ করা লাগে না। নবীর ইশক ও মহব্বতই সবচেয়ে বেশি দরকার, ঠিক কিনা? লোকটি আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়ার আমল শুরু করে দিয়েছে। প্রতিদিন, আগে দুরূদ শরীফ পড়তো না, এখন দুরূদ শরীফ পড়া শুরু করে দিয়েছে। এর আগে আরেকটি মাসালা বলি, আল্লাহর নবীর নাম শোনার পরে উম্মতের উপর দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। রমজানের ফজিলতের মধ্যে একখানা হাদিস শরীফ রাসূলুল্লাহ এনেছেন যে আল্লাহর হাবিব মিম্বরে উঠতেছেন, তিনবার বললেন আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বললেন কেন? সেই দিকে আমি যাচ্ছি না লম্বা আলোচনায়। রাসূলুল্লাহ বললেন, আমার নাম যেই জায়গায় উচ্চারণ হলো, যেই জায়গায় আমার নাম নেওয়া হলো, যেই জায়গায় আমার কি নেওয়া হলো, আমার নাম বলা হলো, আর আমার উপর দুরূদ শরীফ পড়লো না, সে বড় বদনসিব, বড় কমবখ্ত, বড় হতভাগা। জিবরিল আমিন এই মাত্র এসে গেছেন, এই কথা বললেন, আর তিনি বলেছেন আমিন, আমিও বলছি আমিন। কত বড় মারাত্মক কমবখ্ত যে রাসূলুল্লাহর নাম শুনলো আর রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়লো না, তার মতো হতভাগা আর কমবখ্ত হতে পারে না, ঠিক কি না? আল্লাহর হাবিব দুজাহানের সরদার রাহমাতুল লিল আলামিন ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই লোকটা আবার দ্বিতীয়বার আবার খাবে দেখলো। দেখার পরে দেখলো আল্লাহর হাবিব দুজাহানের সরদার রাহমাতুল লিল আলামিন তার পবিত্র নয়ন মুবারক দ্বারা ওই লোকটির দিকে তাকাইতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব বলেন, রে আমার হতভাগা উম্মত, আমি এত খুশি হয়ে গেছি তুমি যখন আমি নবীর শানে দুরূদ শরীফের আমল প্রতিদিন 100 বার পড়া শুরু করে দিয়েছ। আমি আল্লাহর হাবিব তোমার উপর খুশি হয়ে গেছি, এই জন্য আজকের খাবে আমি নয়ন ভরে তোমার দিকে তাকাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, নবী যদি কারো দিকে নয়ন ভরে তাকায়, এই মানুষটা জান্নাতি না জাহান্নামী বলেন? জান্নাতে যাওয়ার জন্য নবীর মহব্বত, জান্নাতে যাওয়ার জন্য কি বলেন? নবীর মহব্বত। আজকে আমি কোরআনুল কারীমের সূরা আল ইমরান থেকে একখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। অসংখ্য উলামায়ে কেরাম এখানে আছেন, মাইকের আওয়াজ যতটা পৌঁছিতেছে, আমি আল্লাহর হাবিবের প্রতি আমাদের মহব্বত কেমন হওয়া উচিত এই বিষয়ে দুই একটি কথা বলেই আমার আলোচনা শেষ করব। আপনাদের কি কষ্ট হইতেছে? একটু সামনের দিকে আগাইয়া বসেন আর একটু দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। সামনের দিকে আসেন, আসেন সামনের দিকে আসেন, মেহেরবানি করে সামনের দিকে আসেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া খায়রা কুল্লিল আমবিয়া নাজ্জিনা মিন হাওিয়া ইয়া যাকিয়াল মানসাবি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। হাজরিন, বলতেছিলাম আজকের বাংলাদেশে ওয়াজের মাহফিল কম হইতেছে না বেশি হইতেছে? যথেষ্ট হইতেছে, আলহামদুলিল্লাহ। তবে আমাদের চারিত্রিক পরিবর্তনটা আগের চেয়ে কম না বেশি? চারিত্রিক পরিবর্তন এক ভাই বলছেন কম। আসলে বাস্তব সত্য, আমাদের চারিত্রিক অবক্ষয়, আমাদের যে নৈতিক অবক্ষয়, এটা কিন্তু মারাত্মক একেবারে 0 পয়েন্টে চলে গেছে, ঠিক কিনা? কেন চলে গেছে? কোনোদিন কি অবজারভেশন করেছেন? কোনোদিন কি চিন্তা ভাবনা করেছেন? এই চিন্তা ভাবনা শুধু উলামায়ে কেরামদের নয়, এই চিন্তা ভাবনা শুধু মসজিদের ইমাম সাহেবের নয়, এই চিন্তা ভাবনা শুধু মাদ্রাসার মুদাররিস শিক্ষকের নয়, এই চিন্তা ভাবনা গোটা জাতির, ঠিক কিনা? এর কারণ হলো যে আমরা মুসলমান সংখ্যায় কিন্তু আমরা কম না। সারা পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান। এত কোটি মুসলমান থাকা সত্ত্বে আজকে প্যালেস্টাইনে আমার মুসলমান ভাইয়েরা নির্মমভাবে কাফিরদের, বেদিনদের, ইসরায়েলিদের, ইহুদিদের হামলার শিকার হচ্ছে, ঠিক কিনা? প্রায় 50,000-এর মতো মুসলমান নারী, পুরুষ, শিশু মৃত্যুবরণ করেছে, শাহাদাতের শরা পান করেছে। অন্যান্য দেশেও মুসলমানরা মার খাচ্ছে। পার্শ্ববর্তী দেশ ভারতে তিলে তিলে মুসলমানদেরকে মারা হচ্ছে। মুসলমানদেরকে হিন্দু ধর্মে ডাইভার্ট করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে। ইহুদি ধর্মে ডাইভার্ট করার জন্য, খ্রিস্টান বানানোর জন্য চাপাচাপি করা হচ্ছে। ভারতবর্ষে মুসলমানদেরকে চাপাচাপি করা হচ্ছে হানুদ হওয়ার জন্য, হিন্দু হওয়ার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। বুকে হাত দিয়ে বাংলাদেশে এমন কথা কেউ বলতে পারবে না যে বাংলাদেশে আমরা কোনো হিন্দুকে মুসলমান হওয়ার জন্য চাপ দিয়েছি, দিছি? অবশ্যই না। হাজরিন, আজকের বাংলাদেশে আমরা যেই অবক্ষয় দেখতেছি, ওয়াজ নসিহত কম হইতেছে না রে ভাই, যথেষ্ট আলোচনা হইতেছে। আর ওয়াজের মাহফিলে শুধুমাত্র বলা হইতেছে যে বক্তা কোন জায়গা থেকে আসবে।
যুবকরা বলতেছে কি জানেন, আমিও 2-4টা ওয়াজের দায়িত্ব নিয়ে করাই, আমার হাতে দায়িত্ব থাকে। আমাদের মাদ্রাসার ওয়াজও আগামী 16 ফেব্রুয়ারি। তো অনেকেই বলছেন যে হুজুর বক্তা কোন জায়গা থেকে আসবে। যেই লোকটা নামাজ পড়ে না সেই লোক বলতেছে বক্তা কোন জায়গা থেকে আসবে। যেই লোক নামাজ পড়ে না, যেই লোক পাক পবিত্রতা চিনে না, যেই লোক কোথায় প্রস্রাব করবে, কিভাবে তার কাপড়, কিভাবে তার লিবাস, কিভাবে তার পরিবার পরিজন নিয়ে তহারত পবিত্রতা হাসিল করবে, এই ইলিম নাই, সে আসিয়া বলে হুজুর বক্তা কোন জায়গা থেকে আসবে। দুঃখ রাখবেন কোথায়? যদি বলেন যে বক্তা বাংলাদেশের ভিতর থেকে আসবে, তেমন একটা খুশি হয় না। যদি বলে ইউরোপ, আমেরিকা, পাকিস্তান, মালয়েশিয়া, আফ্রিকা থেকে যদি কোনো বক্তা আসে তাহলে মোটামুটি কিছুটা খুশি হয়। এই হলো আমাদের অবস্থা। এই অবস্থা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে কিনা বলেন? এটা থেকে ফিরে আসতে হবে। তার আগে নিয়ত সহি করতে হবে যে বক্তা যেই আসুক, সে মঙ্গল গ্রহ থেকেই আসুক, আর আমার গ্রামের মসজিদের ইমাম সাহেবই হোক। আপনার গ্রামের মসজিদের ইমাম সাহেবকে কোরআন হাদিসের কথা কম জানেন? তিনি কি নামাজের কথা বলেন না? তিনি কি হালাল হারামের কথা বলেন না? তিনি কি পর্দা পুশিদার কথা বলেন না? তিনি কি সত্য কথা বলার কথা বলেন না? তিনি কি হারামের বিরুদ্ধে বলেন না? সুদের বিরুদ্ধে বলেন না? ঘুষের বিরুদ্ধে বলেন না? তাহলে বক্তা কোন জায়গা থেকে আসবে এইটা খুঁজছো কেন? তার আগে চিন্তা করো তুমি কতটুকু আমল করেছো। হাজরিন, বড় চিন্তার বিষয়, বড় একটা ফিতনার সময় এসে গেছে। এখন দেখবেন যেমন খাদ্যের মধ্যে ফরমালিন প্রবেশ করেছে। খাদ্যের মধ্যে ফরমালিন আসেনি না? বাজার থেকে যদি মাছ আনেন সেখানে ফরমালিন, একটা ফল কিনে আনেন, আপেল আঙ্গুর, আগের মুরব্বীরা, একজন মুরব্বী সাহেব আমার সামনে বসা আছেন, ওনারা যা খেয়েছেন পিওর খাবার খেয়েছেন, ঠিক কিনা? পিওর খাদ্য খেয়েছেন। একটা আপেল খাইলেও এটা ভালো খেয়েছেন, একটা আম খেলেও সেটা ভালো খেয়েছেন। আমরা তো ইদানিং মাশাল্লাহ যত কিছু খাই সব কিছুর মধ্যে ফরমালিন দেওয়া হয়ে গেছে। এত ফরমালিনযুক্ত খাবার খাইতে খাইতে আমাদের বডিটাও ফরমালিনের মতো হয়ে গেছে, ঠিক কিনা? এখন আমাদের আর ঔষধে কাজ করে না। আমি যেই কথাটা বলতেছি একটু বোঝার চেষ্টা করবেন। আগে আমি বলছি যে আমরা বোঝার কথা বলতেছি। এত বেশি ফরমালিনযুক্ত খাবার আমরা খেয়েছি যে এখন আমাদের আর ঔষধে কাজ করতেছে না। তাহলে ঔষধে কাজ যখন করতেছে না, অ্যান্টিবায়োটিকও কাজ করতেছে না, তাহলে এক কাজ করা যাক যে মাদ্রাজ পাঠানো হোক। মাদ্রাজ যাওয়ার পরে সেখানে ডাক্তার বলতেছে যে মনে হয় এর জীবন শেষ হয়ে গেছে, বাড়িতে নিয়ে যাও, তার পছন্দ মতো কোনো কিছু খাওয়াইয়া দাও, সে যা চায় এগুলি খাওয়াও, এইরকম বলে দেওয়া হয়। আমাদের চারিত্রিক অবস্থাটা এমনভাবে হয়ে গেছে, যেমন খাদ্যদ্রব্যের মধ্যে ফরমালিন শুরু হয়ে গেছে, ঠিক তেমনিভাবে ইমান, আমল, আকীদার মধ্যেও ফরমালিন প্রবেশ করেছে, ঠিক কিনা? একজন বলবে জায়েজ, আরেকজন বলবে জায়েজ নয়, একজন বলবে না জায়েজ, আরেকজন বলবে জায়েজ, একজন বলবে এটা হারাম, আরেকজন বলবে এটা হালাল। এইরকম একটা দ্বন্দ্ব বিদ্বন্দ্ব আমাদের দেশে আসেনি না। ফিতনাটা কিন্তু আগের চেয়ে এখন আরো বেশি শুরু হয়ে গেছে। মুরব্বী সাহেবরা, বাবার বয়সী যারা আছেন, তারা বলতে পারবেন আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে এমন একজন মুরব্বী এখানে আছেন, কেউ কি বলতে পারবেন যে কোনো পুরুষ নামাজে দাঁড়াইয়া হাত বুকের উপর বাঁধছে? খোদার কসম করে বলেন 40 বছর আগে কোনো মানুষ দেখছে যে কেউ বুকের উপর হাত বাঁধতে নামাজের সময়? পুরুষ কথা বলেন, চিৎকার দিয়ে বলেন, আমি ঠিক বললাম না মিথ্যা বললাম? ওই এক মুরব্বী সাহেব উনি বলছেন দেখছেন না। 40 বছর আগে যেই জিনিসটা ছিল না, শরীয়তে ছিল না, এটা যদি নতুনভাবে আমদানি করা হয়, এটা শরীয়ত না এটা লানত? এটা শরীয়ত না কিয়ামত? প্যারে হাজরিন, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আজকে আমাদের সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা? যদি সম্পূর্ণ শরীরের মধ্যে ব্যথা হয় ঔষধ কোন জায়গায় দিবেন? ছেলে বলতেছে যে আমার বাবা এতদিন যে আমলগুলি করে আসছিলেন, বাবার আমলের মধ্যে ত্রুটি আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবার বয়স 80 বছর হয়ে গেছে,
একেবারে বাস্তব ঘটনা। এক ছেলে তার বাবাকে বলতেছে যে বাবা, তুমি আসলে সেই সেকেলের মধ্যে আসো, তুমি যেইভাবে নামাজ বন্দেগি করো এই নামাজ বন্দেগি দিয়ে বেঁচতে দিতে পারবা না। ছেলে বলছে বাবাকে, বাবা এসে আমাকে বললেন, আমি বললাম তাহলে এক কাজ করা যাক, আজ থেকে 40 বছর আগে এই সমস্ত মুরব্বীদের মতো যারা দুনিয়া থেকে চলে গেছেন, আপনার ছেলেকে বলেন যে তাদেরকে কবর থেকে উঠাইয়া আবার নতুনভাবে কলিমা পড়াইয়া মুসলমান বানাই দেব, তাহলে তাদের নামাজ বন্দেগি ঠিক হইব, না হইলে তো তারা সবাই জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, যে আয়াতে কারিমা এখানে তেলাওয়াত করেছি, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নাম হলো ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার বাণী নয়, নবীজি বলেছেন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। যার মধ্যে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। একেবারে সহজ কথা, যার মধ্যে নবীর মহব্বত নাই তার মধ্যে কি নাই? আচ্ছা, একজন মানুষ যদি তার মধ্যে তার লেবাস, পোশাক, অবয়ব সব কিছুর মধ্যে একেবারে দেখা যায় যে এইমাত্র আসমান থেকে নামছে, পয়গাম্বরের মতো লাগে দেখতে, সে যদি তার নামের শেষে মাক্কি মাদানি আরো কত কিছু আছে, সে যদি এসে বলে যে রাসূলুল্লাহ তার 63 বছরের জীবনের মধ্যে অনেক ভুল ত্রুটি করেছেন, জুড়ে বলেন নাউজুবিল্লাহ, তাহলে এই বক্তার ঈমান রইছে না চলে গেছে? আল্লাহর নবী বলেন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। যার মধ্যে ঈমান নাই তার মধ্যে মহব্বত, যার মধ্যে মহব্বত নাই তার মধ্যে ঈমান নাই। আল্লাহর হাবিব প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হলো ঈমান। বুখারী শরীফের একখানা হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ভাই আমার সময় কতটুকু বলবেন? আমি আসলে আলোচনা কেমনে কেমনে লম্বা হয়ে যায়। আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলের প্রতি মহব্বতের ধরনটা কেমন হবে? রাসূলের প্রতি যদি কোনো মানুষের প্রকৃত মহব্বত তাকিয়া থাকে, তাহলে সে কখনো বলতে পারে না রাসূল আমাদের মতো মানুষ। রাসূলের মধ্যে যদি কোনো মানুষের মধ্যে যদি আল্লাহর হাবিবের মহব্বত থাকে, তাহলে সে এই কথা বলতে পারে না যে নবী এবং আমাদের মধ্যে পার্থক্য হলো নবীর কাছে ওহী আসে আর আমাদের কাছে ওহী আসে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী আর আমরার মাঝে বুঝি পার্থক্য, নবীর কাছে ওহী আসে আর আমরার কাছে ওহী আসে না, এইটা নিয়ে পার্থক্য না, আরো পার্থক্য আছে। সেইটা তো ভাই কোনো পাবলিক বলছে না, সেইটা স্কলার বলতেছে। কেটা বলতেছে? স্কলার। নামের শেষে বা আগে আছে ইসলামিক স্কলার। আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা আমি রাসূলুল্লাহকে ভালোবাসবে, তোমাদের জীবন থেকে, তোমাদের সন্তান সন্ততি, পরিবার পরিজন, স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন সবার চাইতে আমি রাসূলুল্লাহকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জলিলুল কদর সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম আপনারা শুনছেন? জলিলুল কদর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে একদিন আরেকজন সাহাবী বললেন যে আনতা ইবনু কুফলু জাহান্নাম, ইবনু এইভাবে একটা কথা বলেছেন যে তুমি হলে জাহান্নামের তালার পুত্র। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে জজবা, ইমানি চেতনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তায় শয়তান যাইতো না। সুবহানাল্লাহ বলে। তো জলিল কদর সাহাবী
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার সন্তান সন্ততি, আমার পরিবার পরিজন, তাদের চাইতে আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ এখনো বলবেন না, আমি যখন বলবো তখন বলবেন। এটা সমস্যা আছে, কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার সন্তান সন্ততি, আমার পরিবার পরিজনের চাইতে বেশি মহব্বত করি। এখনো জানের কথা বলেন নাই, এখনো আমার জানের চাইতে প্রাণের চাইতে আমার রসুলকে ভালোবাসি এ কথা এখনো উমর বলেন নাই। কত বড় সাহাবী হযরতে উমর, জলিলুল কদর সাহাবী হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তান সন্ততি, আমার পরিবার পরিজনের চাইতে আপনাকে মহব্বত করি। রাসূলুল্লাহ বললেন লা। বুখারী শরীফে হাদিস খানা আছেন। রাসূলুল্লাহ বললেন না। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ের মধ্যে রাসূলের মহব্বতটা সৃষ্টি হওয়ার জন্য রাহমাতুল লিল আলামিন নবীজি হযরত ওমরের সিনার মধ্যে হাত রাখলেন। এবার হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি, আমার সন্তান সন্ততি, আমার পরিবার পরিজন, হাত্তা কে আমার জীবনের চাইতে আমি রাসূল আপনাকে মহব্বত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন আল আন। বুখারী শরীফের আলফাজ আল আন। এবার নবীজি বললেন আল আন, রে ওমর, এইবার তোমার আমি রসুলের প্রতি মহব্বতটা পাকাপোক্ত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত যদি সৃষ্টি হয়, নবীর প্রতি যদি ভালোবাসার বন্ধন সৃষ্টি হয়ে যায়, তাহলে আপনার দুনিয়াও সফল, আখিরাতও সফল। জোরে বলেন ঠিক কিনা? একটা এক্সাম্পল আমি দিতেছি। সাহাবী হযরতে তালহা ইবনে বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আসলে এই যে গতানুগতিক আমাদের দেশে যে কিছু মানুষ ওয়াজের মঞ্চে বের হয়েছেন, আমরা আসলে সেই ধরনের লোক না, আমরা শিক্ষকতা করার মানুষ। হযরত তালহা ইবনে বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের মহব্বতে ভালোবাসায় 13 বছরের শিশু রাসূলুল্লাহর খেদমতে এসেছেন। কত বছরের শিশু? হায়, আমার দেশে 13 বছরের শিশু দাঁড়াইয়া প্রস্রাব করে। আল্লাহর হাবিবকে 13 বছরের শিশু চিনতে পেরেছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, দুজাহানের সরদার রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের দিকে তাকাইয়া অধীর নয়নে হযরতে তালহা ইবনে বাররা তাকিয়ে আছেন। নবীজি বলছেন, রে তালহা, তুমি আমার দিকে তাকাইয়া কি দেখছো রে তালহা? হযরতে তালহা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মদিনার অনেক মানুষ যখন আপনার মহব্বতে পাগল পারা হয়ে আপনার কাছে এসে গেছে, অনেক যুবকরা এসে গেছে, অনেক বৃদ্ধ বাবারা এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ, তাদের দেখা দেখি আমিও একজন শিশু মানুষ, আমিও আপনার খেদমতে এসে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনার জবান মোবারক থেকে এমন একটা কথা বের হয়ে যেন আসে, যেই কথার মাধ্যমে আমি আপনি রাসূলের মহব্বত আমার হৃদয়ের মধ্যে যা স্থান পেয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। 13 বছরের শিশু। আল্লাহর হাবিব বললেন, রে তালহা, তুমি কি চাও? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন যার মাধ্যমে যে কাজের মাধ্যমে আমি রাসূলের ভালোবাসা, আপনার রাসূলের ভালোবাসা আমি তালহা লাভ করতে পারি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কত বছরের শিশু? আল্লাহর হাবিব পরীক্ষা করলেন যে মহব্বত কতটুকু আছে দেখি। মহব্বত, ভালোবাসা
ভালোবাসার জন্য বলে প্রেমিক প্রেমিকাকে যে তুই যদি আমার জন্য প্রাণ দিয়ে দেস তে আমিও গলায় উড়না লাগাইয়া আমার জীবন দিয়ে দিব। এক কুকুরই আরেক কুকুরের জন্য মরে গেছে, আসেনি না? হযরতে তালহা শিশু মানুষ, রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটা কাজের কথা বলেন যে কাজ করলে তালহার মতো একজন শিশু আপনি নবীর মহব্বতের অন্তর্ভুক্ত হয়ে যায়। যিনি বলেন সুবহানাল্লাহ। নবীজি তালহাকে পরীক্ষা করলেন। আমার কথাটা কি আপনারা বুঝতেছেন না ঘুমাইতেছেন? হযরতে তালহাকে রাসূলুল্লাহ বলেন, তালহা এক কাজ করো, তোমার বাবা তো এখনো মুসলমান হয় নাই, যাও তোমার বাবাকে হত্যা করে আসো। এইরকম লোক কয়টা আছে রে ভাই? বর্তমান জামানায় যদি বলা হয় যে রাসূলের ইশকে মহব্বতে এই শেরপুরে গিয়ে দাঁড়াইবার জন্য কয়জন লোক আছে, দেখবেন যে খালি পিছন দিকে, সামনের দিকে ওয়াজ শুনতেছে আর পিছন দিকে পলাইতেছে, আসেনি না? আমরা দেখেছি বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমরা পরিবর্তনের সাথে অনেক পরিবর্তনও দেখেছি। যারা 5 আগস্টের আগে এক কথা বলতো, 5 আগস্টের বাদে তাদের ভাষার পরিবর্তন হয়ে গেছে, তাদের কাজের পরিবর্তন হয়ে গেছে, ঠিক কিনা? ইমানেরও পরিবর্তন হয়ে গেছে, ইমান পরিবর্তন করার চেষ্টা করেছে, যদি বলেন নাউজুবিল্লাহ। যারা 5 আগস্টের আগে যে যারা হারাম বলেছে যে এই জিনিসটা, এখন এটা হালাল বলতেছেন। যারা 5 আগস্টের আগে যেটাকে সাধুবাদ দিয়েছে, এখন এটাকে নিন্দাবাদ দিতেছে, আসেনি না? নবীর মহব্বতে তালহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমলের কথা বলুন, একটা কাজের কথা বলুন যে কাজ করলে তালহা আপনার মহব্বতের পাত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তালহা যাও, তোমার পিতা তো এখনো মুসলমান হয়ে নাই, যাও তোমার পিতাকে হত্যা করে নিয়ে আসো। তালহা বড় খুশি হলো, নিজের পিতা, নিজের জন্মদাতা পিতাকে হত্যা করার জন্য সাথে সাথে আর বিলম্ব নাই। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন যে, তালহা যাও তোমার পিতার শির নিয়ে আসো, তাড়াতাড়ি যাও হত্যা করে নিয়ে আসো। তালহা বিলম্ব করে নাই, কোনো আফিল ভূষণ নাই। সুবহানাল্লাহ বলেন যে আমার বাবার মাথাটা কাঠিয়া রাসূলুল্লাহর সামনে নিয়ে আসব, একটু চিন্তা করা দরকার যে আমার বাবার মাথায় গিয়ে কিভাবে ছুরি ধরবো, কোনো চিন্তা ভাবনা নাই। মুহূর্তের ভিতরে তালহা বের হয়ে গেলেন। রাসূলুল্লাহ বললেন যে, তালহা থামো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন যে, তালহা আমি এবার বুঝতে পেরেছি রে তালহা, তোমার মহব্বত আমি রাসূলের প্রতি এটা সাধারণ মহব্বত নয়, তোমার ভালোবাসা আমার প্রতি এটা সাধারণ মহব্বত নয়। সারা পৃথিবীর সকল মানুষের মহব্বত যদি একদিকে রাখা হয়, তুমি তালহার মহব্বতের সমান হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রতি কেমন মহব্বত দেখাইছে। একবার এই আল্লাহর হাবিবের শানে ডেনমার্কে রাসূলুল্লাহর এই ব্যঙ্গচিত্র করলো, তখন আমরা আন্দোলনে বের হয়ে গেলাম। অনেক মানুষ আন্দোলনে বের হয়ে গেলেন। আমাদের পীর ও মুর্শিদের পরিবারের পক্ষ থেকে আন্দোলনের ডাক দেওয়া হয়ে গেল। হাজারো মানুষ মাঠে ময়দানে নেমে গেল। কারণ রাসূলুল্লাহর শানে যখন বেয়াদবিমূলক কোনো কিছু করা হয়, যাদের হৃদয়ের মধ্যে, যাদের কল্পের মধ্যে রাসূলের ইশক ও মহব্বতের সামান্যতম জর্রা পরিমাণ মহব্বত যাদের ভিতরে আছে, তারা ঘরে বসে থাকতে পারে। আল্লাহর হাবিব বললেন যে, তালহা থামো, এবার ইমতিহানে তুমি কামিয়াব হয়ে গেছো। সুবহানাল্লাহ বলেন। তালহা তোমার ঈমান এখন কমপ্লিট হয়ে গেছে। তুমি যে মহব্বতের পরিচয় দেখিয়েছো, রাসূলুল্লাহর মহব্বতের কাছে পিতার মহব্বত বড় না। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটা দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা ভালোবাসা রাখবে,
তারা রাসূলুল্লাহর ভালোবাসার প্রতিদান অবশ্যই 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 পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথাটাকে বুঝাইতে পারছি? আরে ভাই, আল্লাহর নবীর প্রতি যদি ন্যূনতম মহব্বত আপনার না থাকে, একেবারে তাহাজ্জুদের নামাজ পড়ো, সব নফল ইবাদত বন্দেগী করো, কোনো কাজে আসবে না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালহা এবার তোমার ঈমান কমপ্লিট হয়ে গেছে। তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার জন্য একটা দোয়া করেন। আমার জন্য কি করেন? দোয়া করেন। কি দোয়া? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার জন্য এই দোয়াটুকু করেন, যে দোয়া করলে আমার আল্লাহ আমার জন্য হাসেন আর আমি আল্লাহর জন্য হাসি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একজন প্রেমিক আর একজন প্রেমিকা একজন আরেকজনের মুখের হাসির কামনা করে কিনা বলেন? না, সবাই বলতে পারতেছেন না, কারণ প্রেম টেম আপনারা করেন নাই তো, এই জন্য প্রেমের আসল খবর জানেন না। হযরতে তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য এমন একটা দোয়া করেন ইয়া রাসূলুল্লাহ, যে দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কবুল করেন, আমার জন্য যেন আমার মওলা হাসেন আর আমি আল্লাহর উপর যেন আমি হাসতে পারি, আমি যেন আল্লাহর উপর হাসতে পারি আর আল্লাহ যেন আমার জন্য হাসেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ঠিক আল্লাহর হাবিব তার ভালোবাসার প্রতিদান দিলেন। যেই দিন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর হাবিব জানাজার নামাজে হাজির হতে পারলেন না। নবীজি জানাজায় হাজির হতে পারলেন না। বুখারী শরীফে হাদিসখানা আছে, লম্বা হাদিস। নবীজি কেন জানাজায় হাজির হতে পারলেন না? এর আগে হযরতে তালহা তার পরিবারের মানুষদেরকে বলেছেন, সুবহানাল্লাহ বলেন, পরিবারের মানুষদেরকে বলেছেন, হে আমার পরিবার পরিজন, যদি আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন আমার জানাজায় হাজির না হন, রাসূলুল্লাহকে কেউ চাপ দিবে না, রাসূলুল্লাহকে কেউ জোর জবরদস্তি করবে না, কারণ রাসূলের আমার জানাজায় হাজির হওয়ার মধ্যে অসুবিধাও আছে। অসুবিধা কি? রাসূলের দুশমন ছিল না ছিল না? হযরত তালহা বলেন, হে আমার পরিবারের মানুষ, যদি আল্লাহর হাবিব আসেন তাহলে তো ভালো, আর যদি রাসূলুল্লাহ আসেন না, রাসূলুল্লাহকে আসার জন্য কেউ বাধ্য করবে না, কারণ ইহুদিরা এই সুযোগে চাইবে আমার রাসূলের উপর আঘাত করতে। এই জন্য আমার রাসূল যদি জানাজায় নাও আসেন, তবে রাসূলের দোয়া আমার জন্য কবুল হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা শেষ হয়ে গেল। ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে তালহার ভালোবাসার প্রতিদান দিলেন। সুবহানাল্লাহ। কিভাবে প্রতিদান দিলেন? রাসূল যদি কারোর জন্য দোয়া করে, তাহলে কি এই দোয়া ফেরত আসবে না কবুল হবে? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাসূলুল্লাহ দোয়া করলেন, ওগো আমার মাবুদ রব্বুল আলামিন, আমার তালহা আমার ভালোবাসার জন্য যে স্যাক্রিফাইস করেছে, নিজের পিতাকে হত্যার জন্য প্রস্তুত হয়ে গেছে, যে তালহা আমি রাসূলের অর্ডার দেওয়ার সাথে সাথে বিলম্ব করে নাই, যে তার পিতাকে হত্যা করার জন্য 100% প্রস্তুত হয়ে গেছে, ওগো আমার মাবুদ রব্বুল আলামিন, আজকের এই দিনে তোমার দরবারে আমার এইটুকু দোয়া, আমার তালহার জন্য তুমি যেন মাবুদ হাসো, আর তুমি তালহাও যেন তোমার উপরে হাসতে পারে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আমার আলোচনার কিছু বলবেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমার ভাই এসে গেছেন, তো আমিও চাইতেছি আসলে উনি আসুক, আমি আলোচনা শেষ করব। আমাকে আগামীকাল ফুলতলি সাহেব বাড়িতে দারুল কাদের কাজে যাইতে হবে, এই জন্য আসছেন। আলহামদুলিল্লাহ। ভাই আসেন, ভাইয়া সামনে আসেন, ভাইয়া সামনে আসেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথি সাহেবের আগমন।
শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন, এ মাহফিলের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, লৌ সালাম শুভেচ্ছা, এ মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমার ভাই প্রধান অতিথি এসে গেছেন, অত্যন্ত সুন্দর বয়ান আপনারা শুনবেন। আমি আমার কথার এন্ডিংয়ে চলে আসছি। ডিসেম্বরের শেষ দিকে আমাদের আসলে অনেক কাজ, আমরা যারা মাদ্রাসার বিভিন্ন দায়িত্বে আছি, আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না। কোরআনে পাকের সূরা আলে ইমরান থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আর সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস শরীফ থেকে একখানা হাদিস শরীফ তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা যদি আমার ভালোবাসা পাইতে চাও। এখানে যদি আপনাদের সবাইকে বলা হয়, আজকে যারা মাহফিলে এসেছেন, যে আপনারা কি আল্লাহর ভালোবাসা চান, সবাই বলবে আমরা আল্লাহর ভালোবাসা চাই, ঠিক কিনা? আপনারা কি সবাই আল্লাহর ভালোবাসা চান? জোরে বলেন, আল্লাহর ভালোবাসা চান? সবাই বলতেছেন, খুব আস্তে বললেন, আপনারা কি সবাই আল্লাহর ভালোবাসা চান? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের ইত্তেবা করো। আমি রাসূলের যদি ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ শুধু ভালোবেসে শেষ নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন। কিছু গুনাহ রাখবেন যে আর কিছু গুনাহ রাখবেন, মাফ করবেন না, এরকম নাই। ইয়াগফির লাকুম যুনুবাকুম, জামবুনের জমা যুনুবুন, জমা এর শব্দ ব্যবহার করা হয়েছে, বহুবচনের শব্দ ব্যবহার করা হয়েছে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, সমুদয় গুনাহ আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, যারা এসেছেন এবং যারা আসতেছেন, প্রধান অতিথির বয়ান শুনবেন, এরপরে সিন্নি আছেন? আলহামদুলিল্লাহ, সিন্নিও আছে। মিলাদ শরীফ হবে তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ, মিলাদ শরীফও হবে। আপনারা কি মিলাদ শরীফের পক্ষের লোক না বিপক্ষের লোক? আমি একটা মাসালা বলে যাই, একটা হাদিস শরীফ বলে যাই, যেই জায়গায় মিলাদ শরীফ হয় ওই জায়গায় 1 বছর আল্লাহর রহমত নাজিল হতে থাকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো আমি সেই দিকে যাচ্ছি না, আপনারা সবাই আওয়াজ দিয়ে বলেছেন আপনারা আল্লাহর ভালোবাসা চান, ঠিক কিনা? আপনারা সবাই কি বলেছেন? আমার ওয়াজ কিন্তু এখানে শেষ। আপনারা সবাই বলেছেন আপনারা আল্লাহর ভালোবাসা চান। এখন তাফসীরের কিতাবে আল্লাহর ভালোবাসা বলতে কি বোঝায়, একেবারে সংক্ষেপ তাফসীরটা বলতেছি। আল্লাহর ভালোবাসা বলতে বোঝায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মনে প্রাণে গ্রহণ করা, এটা হলো আল্লাহর ভালোবাসা। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম, অসংখ্য হুকুম আমাদের প্রতি রয়েছে। আপনারা যদি আল্লাহর ভালোবাসা চান তাহলে হাত উঁচু করে বলেন, আর কোনদিন নামাজ ছাড়বো না। হাত উঁচু করেন, বলেন, আর কোনদিন নামাজ ছাড়বো না, সুদ খাইব না, ঘুষ খাইব না, ব্যভিচার করব না, সন্ত্রাসী রাহাজানি করব না, অন্যের হক নষ্ট করব না। হাত নামান। আল্লাহুম্মা আমিন। তাফসীরের কিতাব বলতেছে যে আল্লাহর মহব্বত বলতে কি, আল্লাহর ভালোবাসা বলতে আল্লাহর হুকুম মানা। আল্লাহর ভালোবাসা বলতে কি বলেন? যদি আল্লাহর হুকুম মানেন তাহলে স্ত্রীকে আর বেপর্দা বাজারে ছাড়বেন না। অনেক পুরুষেরা বাহিরা দেশে থাকে, তারা খুব প্রাউড ফিল করে, মাশাআল্লাহ হুজুর দোয়া করিয়েন, আমি যদি দেশের বাইরেও থাকি আমার ওয়াইফ সব কিছু ম্যানেজ করতেছে, মানে মার্কেটিং সহ পরিবার পরিজন সমাজের সব কিন্তু আমার স্ত্রী দায়িত্ব নিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। মার্কেটিংয়ের পূর্ণ দায়িত্ব স্ত্রীর হাতে দিয়ে আপনি এখন পেনশনে আছেন। নাউজুবিল্লাহ বলেন। নামাজ পড়া বলেন কি ফরজ না ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব? নামাজ পড়া কি বলেন? সবাই নামাজ পড়া ফরজ বলেছেন। এখন বলেন স্ত্রীকে পর্দা করা ফরজ না সুন্নত? মা এই জায়গায় কিন্তু খুব দুর্বল। যদি ফরজ হয়ে থাকে
তাহলে কেন মার্কেটে ছাড়ছেন রে ভাই? বেশি ওয়াজের দরকার নাই, আমি খুব কম কথা বললাম, আরো লম্বা সময় কথা বলি। সময়টা শেষ হয়ে গেছে, আমি খুব খুশি হয়েছি, আমার ভাইও এসে গেছেন। 2 নম্বর কথাটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার অর্থ কি? আরেকটা হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহর ভালোবাসার অর্থ হলো রাসূলুল্লাহর সুন্নতের প্রতি ভালোবাসা। রাসূলুল্লাহর ভালোবাসার অর্থ কি? রাসূলুল্লাহর সুন্নতের প্রতি ভালোবাসা। আপনি বললেন যে আমি রাসূলের ভালোবাসার জন্য আমার জীবন দিয়ে দিব, দাড়ি কেটে ফেলবো, নাউজুবিল্লাহ বলেন। অনেক যুবক ভাইরা আছেন, ওই যে বললাম না 70 বয়স হয়ে গেছে, 60 হয়ে গেছে, দাড়ি নাই। দাড়ির ওয়াইফ মানতেছে না, বিবি সাহেবানি বলতেছে যে দেখো জান, তোমার তো বয়স এখনো 70 হয় নাই, দাড়িটা আর একটু পরে রাখো, মেয়েটা তো এখনো বিয়ে দেয় নাই, নাউজুবিল্লাহ বলেন। যেই যুবকদের দাড়ি গজাইছে, আপনারা যদি রাসূলুল্লাহর মহব্বত চান, আপনারা কি সবাই আল্লাহর নবীর মহব্বত চান বলেন? তাহলে হাত উঁচু করে বলেন, আল্লাহ তোমার হাবিবের ভালোবাসা চাই। আল্লাহ আমাদের যাদের দাড়ি গজাইছে, আল্লাহ আমাদেরকে তোমার হাবিবের সুন্নত আদায় করার রাখার তৌফিক দান করো। যাদের দাড়ি গজাইছে, আপনারা কি দাড়ি রাখবেন? যদি দাড়ি রাখেন তাহলে আমি মনে করব আপনারা আল্লাহর হাবিবকে ভালোবাসেন, ঠিক কিনা? আমার আলোচনা এখানেই শেষ। সবাই ভালো থাকুন। যদি আলোচনায় ভুলভ্রান্তি হয় ক্ষমার দৃষ্টিতে থাকবেন। শেষ কথা হলো ইমানের আকীদা নিয়ে, ইমান আকীদা নিয়ে আমরা যেন কবরে যেতে পারি। নতুন নতুন অনেক রাস্তা এসে গেছে, অনেক রাস্তা। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ বলেছেন বনি ইসরাইল এরা 72 দলে বিভক্ত হয়েছিল। কত দলে? আর আমার উম্মত এরা হবো কত দল? 73 দল। ও মুরব্বী সাহেব জানেন, তাতাফাররাকু উম্মতি 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বললেন যে বনি ইসরাইলের উম্মত এরা হয়েছিল 72 দল, আমার উম্মত হবে 73 দল। শুধুমাত্র একটি দল নাজাত প্রাপ্ত হবে। কয়টি দল? একটি দল নাজাত প্রাপ্ত হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এরা কোন দল? আল্লাহর হাবিব বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যে পথে আমি রাসূলুল্লাহ আছি, যে পথে আমার সাহাবায়ে কেরাম আছেন, এটা হলো সঠিক পথ। সঠিক পথের ডেফিনেশন কি আপনারা পাইছেন? যে পথে রাসূলুল্লাহ আছেন, যে পথে সাহাবায়ে কেরাম আছেন, আমরা সেই পথে আসি। যে পথে সাহাবায়ে কেরাম আছেন, আমরা সেই পথে আসি। যেই পথে শাহজালাল আছেন, আমরা সেই পথে আসি। যেই পথে শাহ মাখদুম আছেন, আমরা সেই পথে আসি। যেই পথে শাহ মুস্তাফা আছেন, সেই পথে আমরা আসি। যেই পথে সাহেব কুলাফুলতলি আছেন, আমরা সেই পথে আসি, ঠিক কিনা? এই জন্য মুক্তির একটি পথ, এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের এই ইসালে সওয়াবের মাহফিলকে কবুল করেন, সবাই বলে আমিন। আমার সময় শেষ, তবে ইসালে সওয়াব সম্পর্কে যদি আমি একটি কথা না বলি তাহলে নিজেকে কৃপণতা মনে হচ্ছে। আমি একটা মাসালার কথা বলি। অনেকেই বলবে যে ইসালে সওয়াব এটা নাজায়েজ। দেখবেন যে ইসালে সওয়াব বললেই মৌলানা সাহেবের কপাল খুশ হয়ে গেছে। সে মনে করে যে ইসালে সওয়াব মনে হয় কোরআন শরীফও নাই। আপনারা বলেন কোরআন শরীফে ইসালে সওয়াব আসেনি না?